এই গরমের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সব ধরনের সব বয়সের মানুষ এক ধরনের ভোগান্তির মধ্যে পড়ছে এবং এই আবহাওয়ার কারণে যে ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু মানুষই না, পাশাপাশি পণ্য থেকে শুরু করে প্রায় অনেক কিছুই। তো এ নিয়ে আমাদের সাথে কথা বলছেন আমাদের প্রতিবেদক আফগানি বিন জোহর। আফগানি, এই যে আবহাওয়ার মধ্যে আমরা দেখছি যে প্রচণ্ড গরম পড়ছে, আসলে এটা কি হিটওয়েভ? আর হিটওয়েভ হলে কি ধরনের একটু এটাকে আমরা হিটওয়েভ বলতে পারি। ধরুন আজ সারাদিন তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, এটা ফিলস লাইক ছিল 44 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিদ একজনের সাথে কথা হলো, উনি বলতেছিল এটাকে হিটওয়েভ বলে ঘোষণা দেওয়া যায়। আবার একটা এল নিনোর একটা প্রভাব চলতেছে, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়তেছে। 5-7 বছর পর পরই নর্মালি দেখা যায় যে এই ধরনের আঘাতগুলো আসতেছে, কিন্তু এবার সম্ভাবনা আছে যে সুপার এল নিনোর একটা পসিবিলিটিস তৈরি হয়। আর গরম, আজ আমাদের বাংলাদেশের গরম আর সৌদি আরবের মরুভূমির গরম মোটামুটি সেমই ছিল। কেমন? দুইটাই 36 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড ফিলস লাইক আমাদের 44, ওদের 46, এটাই পার্থক্য। অ্যান্ড ফিলস লাইক আবহাওয়াটা হচ্ছে আপনার আর্দ্রতা এবং বাতাসের কারণে আপনি কতটা গরম অনুভব করেন। এল নিনো নিয়ে যদি বলেন, মানে এল নিনো মনে হচ্ছে আবহাওয়া, মানে যারা আবহাওয়াবিদ তাদের কাছে, মানে কেন এটা জিনিসটা কি যদি একটু সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে গেলে আসলে এটার প্রভাব স্থলপৃষ্ঠেও পড়ে। তো এটাই বেসিক্যালি এল নিনো। আপনার সমুদ্রপৃষ্ঠের আবহাওয়া গরম হওয়ার কারণে আপনার কোনো অঞ্চলে বৃষ্টি বেশি হবে, কোনো অঞ্চলে একেবারে খরা সৃষ্টি হবে। জাতীয় আবহাওয়া সংস্থা থেকেও জানানো হচ্ছে যে এবার একটা এল নিনোর সম্ভাবনা আছে, যেটা নভেম্বর পর্যন্ত 90% সম্ভাবনায় আছে যে সুপার এল নিনোর একটা সম্ভাবনা। এমনি মানুষ কেমন দেখলেন? মানে মানুষ কি ধরনের? মানুষের খুবই নাজেহাল অবস্থা, বিশেষত রিক্সা চালক, যারা রাস্তায় খেটে খাওয়া মানুষ, খুবই হাঁসফাঁস করতেছে। পানি খেয়েও আসলে হইতেছে না। মানে এবার হিট স্ট্রোকের সম্ভাবনা তো বাড়বে। তারপর আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা জানাই নাই, তবে আগামী 3 দিন, মানে ফোরকাস্ট করে নাই না, এখন। আগামী 3 দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে সেটা থেমে থেমে, এক নাগাড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। আবার কালকের পর থেকে গরমও বাড়তে পারে, এরকম কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। আচ্ছা, তার মানে বৃষ্টি যদি না হয় তাহলে গরম আরো বাড়বে। তো সেই ক্ষেত্রে মানুষের ভোগান্তিও আরো বাড়বে। আচ্ছা, তো যারা ধরেন যে খেটে খাওয়া মানুষ, তাদের সাথে তো আপনার কথা হয়েছে, মানে তাদের তো উপায় নাই, মানে যারা ধরেন দিন মজুর, দিন এনে দিন খায়। একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি, মানে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে রিকশাওয়ালাদের মধ্যে এক ধরনের প্রবণতা আছে যে হচ্ছে ইয়ের সময়, মানে এই গরম পড়লে স্যালাইন খায় এবং রিক্সা চালায়। তো স্যালাইন আবার মানে একটু ভিন্ন ক্যাটাগরিতে তারা করে। সেটা হচ্ছে যে স্যালাইন তো নিয়ম হচ্ছে 1/2 লিটার পানিতে একটা স্যালাইন দেওয়ার, কিন্তু এরা যেটা করে রিক্সাওয়ালাদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখেছি যে 1 লিটার পানির মধ্যে 2টা দিয়ে দেয়, 3টা দিয়ে দেয়, দিয়ে তারপরে খায়। হ্যাঁ, তো এইটা কি স্বাস্থ্যের জন্য? এটা আসলে সাময়িক রিলিফ পাওয়ার জন্য তারা করে থাকে। অ্যান্ড আপনার যখন বাতাসে আর্দ্রতা কম, এত হিট ওয়েভ চলতেছে, এর মধ্যে আপনি খাবেন ঠিক আছে, কিন্তু এত পরিমাণ খাওয়া তো আসলেই কখনো ঠিক না। কিন্তু তারা আসলে কখনো এটি ভেবে দেখে না। তাদের তো রোদের মধ্যে থাকা লাগবে, তাকে তো ওইখানে টিকে থাকা লাগবে, সাময়িকভাবে এটা করে আর কি। হ্যাঁ, আমি দেখছি। তার মানে সামনের দিনগুলোতে গরম আরো বাড়তে পারে, আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে মানে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? কোনো চিকিৎসকের কথা নাই। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে ঘরে থাকার কথা। ঘরে চিকিৎসকরা তো অবশ্যই রোদে ছাতা ব্যবহার করার কথা বলছেন, রোদ অ্যাভয়েড করে চলার কথা বলতেছেন খুব জরুরি না হলে। কিন্তু যারা আসলে রাস্তায় থাকে তাদের তো কিছু করার নেই, তারা তো রোদের মধ্যেই থাকবে। আর যারা এমনি ধরেন বের হওয়ার, বিশেষত বৃদ্ধ শিশুরা বেশি রিস্কে আছেন। আর এই সময় তো বেশি বেশি পানি খাওয়া, বেশি বেশি পানি খাওয়ার পরামর্শ দিতেছেন।